জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। শ্রীধাম বৃন্দাবন, যে বৃন্দাবনে স্বয়ং ভগবান বহু লীলা করেছেন, আমরা যা ভাগবতে পাই, বিভিন্ন গ্রন্থে পাই, সেই বৃন্দাবন এইখানে এই পাশেই যমুনা। এই যমুনার তীরেই রাস করেছিলেন, সেই তীরেই আমি দাঁড়িয়ে আছি। রাসের সময় কৃষ্ণ রাস থেকে অন্তর্ধান হন, তখন গোপীরা যে গীত গেয়েছিলেন, সবাই কৃষ্ণের বিরহে যে কীর্তন বা গীত গেয়েছিলেন, যাকে গোপিকা গীত বলা হয়, গোপী গীত, এই সব জায়গায় হয়েছে সেই সমস্ত রাস, কারণ এটা যমুনার চরাভূমি। এটা যেটা আমরা পাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধে 31 অধ্যায় গোপীগীত, তার 9 নম্বর শ্লোকটা মনে পড়ছে এখন, একটু আমরা শ্রবণ করি। তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরিতাং কলমশাপহং। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতাং কলমশাপহং। শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। এবারের অনুবাদটা একটু শুনে নিই। এই যে শ্লোকটা আমরা পড়লাম ভাগবতের 10ম স্কন্ধের 13 অধ্যায় 9 নম্বর শ্লোক গোপীগীত থেকে,
তব কথামৃতং তপ্ত জীবনং, এর মানেটা কি? গোপীগণ বললেন, হে কৃষ্ণ, তোমার যে কথামৃত তাপিত জনের জীবনপ্রদ। ব্রহ্মা, শিব, সনকাদি আত্মারাম কবিগণেরও প্রশংসিত, যা সর্বপাপনাশক ও শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ এবং যা সর্ব উৎকর্ষযুক্ত ও সর্বব্যাপক। সেই কথামৃত দ্বারা জগতে যারা কীর্তন করেন, সেই কথামৃত যারা জগতে কীর্তন করেন তারাই ভুরিদা, অর্থাৎ দাতা শিরোমণি। এই জগতের দাতা শিরোমণি তারাই যারা ভগবানের নাম গুণগান কীর্তন করেন। এটা আমরা ভাগবতের থেকে একটুখানি আস্বাদন করলাম। জয় নিতাই, গৌর হরি বল। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আর প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো দর্শন করতে পারেন। বিভিন্ন ভিডিও ভাগবত শাস্ত্র অনুযায়ী যা বর্ণিত হয়ে থাকে, আনন্দ পাবেন। ফ্রিতে আপনাদের বৃন্দাবনও দর্শন হয়ে যাবে। এর জন্য আসারও প্রয়োজন নেই, ঘরে বসেই আপনারা এগুলো দর্শন করতে পারেন। জয় নিতাই, গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।